গ্রামীণ মানুষের জন্য নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির উদ্যোগ ও জগৎবন্ধু ইয়ং স্পোর্টস ক্লাব। গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের চক্ষু সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল জগৎবন্ধু ইয়ং স্পোর্টিং ক্লাব। শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় খড়িবাড়ির পানিটাঙ্গি সংলগ্ন জগৎবন্ধু ক্লাবের ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির। শিবিরটিতে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। ক্লাব সূত্রে জানা গেছে, গ্রামীণ এলাকার বহু মানুষ আর্থিক অনটন, সচেতনতার অভাব কিংবা অলসতার কারণে চক্ষু পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হয়েছে। জগৎবন্ধু ইয়ং স্পোর্টস ক্লাবের সভাপতি গোপাল বর্মন জানিয়েছেন, দুপুর পর্যন্ত প্রায় ৭৫ জন রোগী চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকেলের মধ্যে সেই সংখ্যা ১৮০ ছাড়িয়ে যাবে বলে তাদের অনুমান। এই উদ্যোগের ফলে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং অনেকেই তাদের চোখের নানান সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে। আমাদের এখানে আজকে আমরা শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে আমাদের ডক্টর সাহেব আসছেন। আমরা আজকে ফ্রি চোখের আমরা ছানি অপারেশন, চোখের পাওয়ার চেক, এসব জিনিস আমাদের বিনামূল্যে এখানে চলতেছে ক্লাবে। এইখানে আমরা কালকে মাইকিং করছি মোটামুটি আমরা কিলাকাটা, বাতাসি, কোয়ার্টার, এদিকে কলোনি, এদিকে তোমার দুধগেটের এদিকে আমরা মাইকিং করেছি। মাইকিং করার পরে আমি নিজেই ছিলাম মাইকিং করার সময়। মাইকিংয়ে একটা জিনিস আমি দেখলাম, প্রচুর মানুষের চোখের অসুবিধা আছে, কিন্তু মানুষ সময়, কারো টাকা, কারো অলসতার কারণে মানুষ কিন্তু ডাক্তারের কাছে যায় না। যখন আমি কালকে মাইকিং করলাম, মাইকিংয়ে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে অনেক মানুষের চোখের অসুবিধা আছে। তারা জিজ্ঞাসা করতেছে আমাকে, দাদা কখন আসবে, ডাক্তার কখন আসবে, কোথাকার ডাক্তার আসবে, এগুলো জিজ্ঞাসা করছিল আমার। তখনই আমি মনে করছিলাম যে অনেক মানুষের চোখের অসুবিধা আছে। সকাল থেকেই তো শিবির চলছে, কত লোক হলো? আমাদের এখানে অলরেডি ৭৫ জন হয়ে গেছে। আমাদের হয়তো ১৭৫, ১৮০ এরকম পার হয়ে যাবে। অনেক রুগী আমাদের আসতেছে এখনো। আমাদের ক্লাব জগৎবন্ধু ইয়ং স্পোর্টিং ক্লাব, নেপাল বর্ডার, ফাইন্ডিং। আমার নাম গোপাল বর্মন।